আসসালামু আলাইকুম হেদের ভিউন আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য সহজভাবে বেগুন ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা না আর অবশ্যই পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এখন আমি বেগুন ভর্তা করার জন্য আমি সুন্দর করে পাতলা পাতলা করে সুন্দর করে বেগুনগুলো কেটে নিয়েছি। এখন আমি ধুয়ে পানি ঝরাই নেব। আমি একদম ভালো করে ধুয়ে নিচ্ছি। এই তো দেখেন, এখন আমি পানিগুলো ঝরাই নিব। তারপরে হলুদ দিয়ে আর লবণ দিয়ে ভালো করে মেখে নিব। এভাবে কিন্তু বেগুন ভর্তা হলে অনেক মজা হয়। এই তো দেখেন, এখন আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে একদম মেখে নিচ্ছি। আজকে বেগুন ভর্তাটা বানাচ্ছে আমার আপুনির হাতে কিন্তু জাদু আছে। আমার আপুনি বেগুন ভর্তা কিন্তু অনেক 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 মজা হয়। আপনারা যদি একবার তো না তারপরে বুঝতে পারবেন। আমার আপু কিন্তু স্পেশাল ভাবে বেগুন ভর্তাটা বানায় যে দেখছেন। একদম ভালো করে মেখে নিয়ে এখন তেল দিয়ে দিব। তেল দিয়ে ভালো করে ভেজে নিব। দেখেন, আমি তেলগুলো গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। ততক্ষণে তেলগুলো গরম হয়ে যাক। দেখছেন, তেল গরম করার জন্য দিয়ে দিচ্ছি। তেলগুলো ভালো করে গরম হয়ে গেলে তারপর আমি বেগুনগুলো দিয়ে দিব। এই তো তেলগুলো গরম হয়ে গেছে, আমি এখন বেগুনগুলো এক থেকে দিয়ে দিচ্ছি। দেখছেন, তেলগুলো গরম বেশি হয়ে গেছে। আমি এরকম করে করে একটা একটা দিয়ে দিব। এখানে আমাকে দুইবার করে দিতে হবে, কারণ সবগুলো তো আর একসাথে দেওয়া যাবে না। সেজন্য আমি আগে কতগুলো ভেজে নিচ্ছি বেগুন, বাকিগুলো পরে দিয়ে ভেজে নিব। তারপর এখন আমি অপর পিসটাও উল্টাই দিব। আমি অপর পিসটাও উল্টাই নিচ্ছি, অপর পিসটাও হওয়ার জন্য। দেখছেন, আমি এরকম করে করে সবগুলো উল্টাই দিব। এখন এই তো আমি এরকম করে করে একটা একটা করে সব উল্টাই দিচ্ছি। দেখেন আপনারা, এই তো আমার উল্টানো শেষ হয়ে গেছে। এখন দেখছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন ভালো করে ভেজে নিচ্ছি। যে আমি এরকম ভেজে দিয়ে আমি ওই উপরে বেগুনের উপরে খোসাটা নিয়ে ফেলবো। আমি একটু একটু করে নিয়ে নিচ্ছি। এখন কারণ ভাজা হয়ে গেছে, বেশি ফেললে আবার পুড়ে যাবে গা। তো আমি এরকম করবো, একটা একটা নিয়ে নিয়েছি। এই তো সবগুলো নিয়ে নিয়েছি। এখন দেখছেন, এখানে আমি কাঁচামরিচ, রসুন, শুকনা মরিচ দিয়ে ভালো করে ভেজে নিব। ভেজে আমি একদম ব্রাউন কালার করে ফেলবো। দেখছেন ব্রাউন কালার হয়ে গেছে। তারপর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন বেগুনগুলো যখন একটু ঠান্ডা হয়ে গেছে, তারপর আমি এখন উপর থেকে খোসাটা নিয়ে ফেলতেছি। তারপর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছি, শুকনা মরিচ ব্লেন্ডার করে নিয়েছি। সবগুলো দিয়ে এখন ভালো করে মেখে ফেলবো। দেখেন, এভাবে যদি ভর্তা বানাই খান না, তাহলে আপনারা আঙ্গুল চুষে যাবেন। একটা এখন আমি সরিষার তেল দিয়ে দিব, দিয়ে ভালো করে একদম মেখে নিব। সরিষার তেল দিয়ে দিছি, এখন ভালো করে মেখে নিচ্ছি। দেখেন, দেখে কিন্তু অনেকে আমি লাগতেছে। দেখছেন
কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।